গুড মর্নিং। আর আজকে দ্বিতীয় দিন শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। চিকেনের লেগ পিসটা কিন্তু ভালোই বড় আছে। ষোলো 9/2024 আজকে সোমবার, আর এখন বাজে 4:10। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজকে আমি যাব শিয়ালদা থেকে 12313 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইম 4:50। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসছে। শিয়ালদা থেকে দিল্লি অবধি আমাদের ট্রেন ভাড়া পড়েছে 3040 টাকা। আমার সিট পড়েছে আপার বাথ। টিকিট কেটেছি মাত্র 4 দিন আগে, তার জন্য লোয়ার বাথ বা সাইড লোয়ার বাথ কোনোটাই পাওয়া যায়নি। টোটালি সোজা আপার বাথে। 4:48, এখনও 2 মিনিট বাকি আছে ট্রেন ছাড়া। তো আমরা ট্রেনে বসেই আছি, আর হয়তো 2 মিনিট পরেই ট্রেন ছাড়বে। 4:50 ট্রেন তার নির্দিষ্ট টাইমে কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিল। শিয়ালদা থেকে ছাড়ার পরে তার প্রথম গন্তব্যস্থল দুর্গাপুর। দূরত্ব 165 কিলোমিটার, আর পৌঁছাবে 6:48। ট্রেন ছাড়ার কিছু পরেই দিয়ে গেল এরকম জলের বোতল। সন্ধ্যা যে টিফিন সেটা দিয়ে দিল। এবার রাজধানীর টয়লেটটা একবার দেখে আসি। একটা বড় আয়না, তবে আয়নাটা খুব চকচকে। আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে একটা কল, নিচে রয়েছে এরকম ম্যাট করা ইন্ডিয়ান টয়লেট। তবে রাজধানী টয়লেট একটু হলেও পরিষ্কার অন্যদের ট্রেন থেকে। কিছু পর পর এই টয়লেট কিন্তু পরিষ্কার করা হয়। ট্রেন দাঁড়িয়ে পড়লো কোনো একটা সিগন্যালের জন্য। কতক্ষণ দাঁড়াবে জানি না। প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর। বর্ধমানে ঢোকার আগে কোনো একটা সিগন্যালের প্রবলেম হয়েছিল, আর তার জন্যই কিন্তু ট্রেনটা এখানে দাঁড়ালো ওই 2-3 মিনিট। আর দেখবো এই ট্রেনে আর কী সুবিধা আছে। ট্রেনে রয়েছে এরকম একটা আয়না, বড়, বেশ পরিষ্কার। এখানে রয়েছে আপনি আপনার জামা ঝোলাতে পারেন। আর এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, এখানেও রয়েছে একটা চার্জিং পয়েন্ট। মানে টোটাল 3-3-6, দুদিকে 3-3-6। তো 6টা বেডের জন্য 6টা চার্জার। এখানে রয়েছে পিলো, আর এখানে কম্বল রয়েছে, আর এর ভিতর রয়েছে চাদর, এই যে পুরো সাদা। এখানে রয়েছে এই যে সবুজ বাটনটা, এটা চাপলে এরকম লাইট জ্বলবে। প্রতিটা সিটেতেই আছে। এবার দেখবো সন্ধ্যার টিফিনে আমাদের কি কি দেওয়া হলো। রয়েছে একটা মশলা মুড়ি, আর রয়েছে এরকম স্যান্ডউইচ ভেজ। এখন বাজে 6:46, আর আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 6:48, কিন্তু ট্রেন এসে আগে 2 মিনিট আগেই এসে পৌঁছালো। আর এটা হচ্ছে শিয়ালদা থেকে তার প্রথম স্টপেজ। ট্রেন ছাড়লো 6:50। পরের স্টপেজ হচ্ছে আসানসোল, যেটা এই রাজ্যের শেষ সীমানা, মানে শেষ স্টেশন। তারপরেই ঝাড়খণ্ড। ট্রেনের ভিতর ঘোরাফেরা করছে আইআরসিটিসির ক্যাটারিং সার্ভিস। অর্ডার দিয়ে দিলাম মশলা চায়ের। এইবার মনে হচ্ছে যেন একটা কফি খাচ্ছি, কারণ এর আগেবার চাটা খেয়ে না ঠিক মনটা পুষায়নি। 7:15, আর আমাদের ট্রেন আর কিছুক্ষণের ভিতর এসে পৌঁছাবে আসানসোল। বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই আসানসোল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট সিটি, ওয়েস্ট বেঙ্গলেরই শেষ স্টেশন, এরপরে ঝাড়খণ্ড। বৃষ্টি হচ্ছে কিন্তু ভালোই, যেটা দুর্গাপুরে কিন্তু বৃষ্টি পাইনি আমরা।
এখানে এসে বৃষ্টি শুরু হলো। আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি, আর এখানে ট্রেন দাঁড়াবে 4 মিনিট, যেহেতু আমাদের 2 মিনিট লেটে এসছে ট্রেন। পরের স্টপেজ ধানবাদ, যেটা পৌঁছাবে 8টা 20-তে। আর কিছুক্ষণ পরে দিয়ে দেবে আমাদের ডিনার, তার জন্য কিন্তু সমস্ত রকম কাজকর্ম চলছে। তারা খুবই সুন্দর পরিষেবা দিচ্ছে আমাদেরকে। 8:12 আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেল ধানবাদ স্টেশনে, আর এখানকার টাইম ছিল 8:20, মানে 8 মিনিট আগে কিন্তু ট্রেন স্টেশনে চলে এসছে, পৌঁছে গেল ধানবাদ স্টেশনে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে ধানবাদে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। ধানবাদ কিন্তু ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী, আর এটা কয়লারও কিন্তু রাজধানী বলা হয় এই ধানবাদকে। আর পিছন দিক দিয়ে যাচ্ছে শিয়ালদা বিকানি দুরন্ত এক্সপ্রেস। ধানবাদ ছেড়ে দিল, আর নেক্সট স্টপেজ বিহারের গয়া জংশন। এই যে হ্যালো, দুষ্টুমি করছো কেন? সেই শিয়ালদা থেকে ওঠার পর থেকে তুমি দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, বলবে কিছু? বলবে না? ডিনার সেটা আমাদের দিয়ে দিয়েছে, তো ডিনারে কী কী আছে সেটা একবার দেখো। 2টো করে রুটি, এটা হচ্ছে রাইস, আর এটার ভিতর রয়েছে চিকেন কারি, 2 পিস চিকেন দিয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি সবজি মতো, চিকেন ছোট ছোট 2 পিস। দশটা 55, আর এখন পৌঁছালো বিহারের প্রথম স্টপেজ গয়া জংশন। এখানে ঢোকার কথা ছিল 10টা 57, সেখানে ঢুকলো হচ্ছে 10টা 55, 2 মিনিট আগে। এখানে দাঁড়াবে হচ্ছে 3 মিনিট, 11টায় এখান থেকে ছাড়বে, কিন্তু যেহেতু আগে ঢুকেছে তার জন্য 5 মিনিট এখানে দাঁড়াবে। বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আর বাইরে আপনাদেরকে দেখাতে পারলাম না, তো আমি ট্রেনের ভেতরেই রয়েছি। এখান থেকেই গয়া জংশনকে টাটা বলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, আবারও দেখা হচ্ছে কালকে সকালে, মানে 17 তারিখ সকালে। ততক্ষণে গুড নাইট। গুড মর্নিং। আর আজকে দ্বিতীয় দিন, আজকে 17/9/2024, এখন বাজে 6টা 20। আমরা অলরেডি কানপুর সেন্ট্রালকে পিছনে রেখে এগিয়ে চলেছি নিউ দিল্লির দিকে। আমাদের ট্রেন অলরেডি 25 মিনিট লেটে চলছে, যেটা আমাদের হয়তো 2-3 মিনিট আগে আসছিল, সেটা এখন 25 মিনিট লেটে চলছে। তো ট্রেনের যা স্পিড আছে হয়তো সেই টাইমটা মেক আপ করে দেবে। একবার ট্রেনের স্পিডটা দেখো। আমাদের ট্রেন যেটা 10টা 50-এ ঢোকার কথা ছিল নিউ দিল্লিতে, তো সেটা এখন দেখাচ্ছে 11টা 15। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, নীল আকাশ, মানে বৃষ্টি কখন গেছে জানি না। আর সকালে চলে আসলো আমাদের বেডটি, দাদা কিন্তু এই দিয়ে গেল। দিয়ে দিয়েছে সকালবেলার ব্রেকফাস্ট, দিয়েছে একটা ম্যাঙ্গো মানে ফ্রুটি জুস, আর রয়েছে 2টো ব্রেড, আমুল মানে বাটার, আর রয়েছে এখানে একটা সস, ডিম, আর 2 পিস আলু ভাজা। বাটার ব্রেড সঙ্গে আলু ভাজা, মানে একটা স্যান্ডউইচ মতো, তার সঙ্গে ডিম ভাজা।
9:58, আমাদের এখনও বাকি রয়েছে ধরে রাখুন ওই 50 থেকে 52 মিনিট। তো সিগন্যাল পাইনি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়, এই দেখুন। হাওড়া বিকেনি দুরন্ত মানে সেম টাইমে কিন্তু ঢুকছে। এগারোটা 1 আর আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি 1458 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম 18 ঘন্টায়। 18 ঘন্টার জার্নি আমাদের শেষ হলো এখন। চলো টাটা, আবারও দেখা হচ্ছে। ওকে। স্টেশন থেকে পাহাড়গঞ্জের দূরত্ব 300 মিটার। তো ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজবো, দেখবো যে ওখানে হোটেল কি আছে, একটা হোটেল নিয়ে থাকবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম 2 নম্বর গেটের দিকে, যেটা পাহাড়গঞ্জের দিকে পড়ে। আর এই হচ্ছে পাহাড়গঞ্জের মেন গেট, মানে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে কিছু হোটেল দেখে তারপরে বুক করে নেব, দেখা যাক কোন হোটেল পাই এখানে। এটাই হচ্ছে পাহাড়গঞ্জের মেন রাস্তা, আর এই রাস্তা ধরেই সোজা চলে আসতে হবে আপনাকে এই যে গলি, এই গলির ভেতরে। আমরা হোটেল বুক করেছি এখানে এসেই, আর হোটেলের নাম হচ্ছে হোটেল স্কাই ভিউ। এই হচ্ছে স্কাই ভিউ, এটা হচ্ছে এন্ট্রি পথ। আমরা যে হোটেল বুক করেছি এখানে এসে কথাবার্তা বলে তো এসি রুম নিয়েছি। ঢুকে রিসেপশনে রয়েছে এরকম বসার জায়গা, আমাদের রুমটাকে ঘুরে আসি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুম আমাদের, আর রুমে রয়েছে এরকম একটা বেড, এরকম একটা টেবিল, আর রয়েছে এই একটা কাঠের আলমারি যেখানে আমাদের রয়েছে কম্বল, আর রয়েছে একটা টিভি, আর রয়েছে এখানে একটা বড় মিরর, এসি রয়েছে। চলুন এবার বাথরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে আনি। এই হচ্ছে বাথরুম। ছোট বাথরুম, গিজার আছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। একটা এখানে বেসিন রয়েছে, এখানে রয়েছে একটা বালতি। বাথরুমটা ছোটই আছে, তো ওভারঅল ঠিকই আছে। আমাদের দুদিনের হোটেল ভাড়া পড়লো, মানে এই রুম ভাড়া পড়লো 1900 টাকা এসি দিয়ে। এই হোটেলের ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আপনারা যখনই আসবেন নাম্বার নিয়ে নাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে বুক করতে পারবেন। এখন বাজে 2:10, আর আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে এবার যাব মানে দুপুরের যে খাবার আছে সেটা খেতে। তো হোটেলের বাইরেই যাব দুপুরের যে লাঞ্চ সেটা করতে। তো কোথায় আপনি বাঙালি খাবার পাবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। বেশ কিছুটা খোঁজার পরে আমরা এখানে চলে আসলাম, যেখানে খাবারের কলকাতার বাঙালি হোটেল। এটার অ্যাড্রেসটা হচ্ছে রাজকুমারী অমৃত কুমার মার্কেট, পাহাড়গঞ্জ, কলকাতার বাংলা হোটেল। যাব ভেতরে, দেখব যে খাবার দাবার কীরকম সেটাও আপনাদেরকে জানাচ্ছি, আর কি কি খাবার পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে বলবো। চিকেন থালি অর্ডার করেছি, দাম পড়েছে 130 টাকা। তো রয়েছে ডাল, একটা সবজি, আর আলু ভাজা, আর রয়েছে 3 পিস চিকেন। চিকেনের লেগ পিসটা কিন্তু ভালোই বড় আছে। খাবার মোটামুটি ঠিক আছে, খুব যে খারাপ তাও না, আবার খুব যে ভালো তাও না, ঠিক আছে মোটামুটি। এক্সপ্লোরার বিধানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।